রোগী পরিষেবার পাশাপাশি উপস্বাস্থ্য কেন্দ্রে গড়ে উঠল সবুজ অরণ্য। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার ও বারাসাত ২ নম্বর স্বাস্থ্য কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ রবিবার পোলিও দিবস পালন করা হয় বাগবান্দা সাইবেরিয়া স্বাস্থ্য কেন্দ্রে। একটি শিশুর জন্মের পর থেকে ৫ বছর পর্যন্ত পোলিও ডোজ দেওয়া হয়। পোলিও দিবসে ২ ফোঁটা পোলিও শিশুদের মুখে দিয়ে শুভ উদ্বোধন করেন বারাসাত ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও শেখর সাঁই, কর্মাধ্যক্ষ মানস ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুহৃদ মল্লিক, প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মোজাফফর রহমান সহ সকল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগের মতো দিন নেই। আগে কিন্তু মায়েরা এবং বাবারা কিন্তু খাওয়াতো না, এখন কিন্তু মানুষ বিশাল অ্যাডভান্স। এই যে মোবাইলগুলো উঠে যে ওরা দেখে নিজেরাই কিন্তু অনেক উৎসাহ হয়ে, বাচ্চারা দেখেছেন তো মায়েরা বাবারা নিয়ে এসেছে পোলিও খাওয়াতে। আগে হয়তো এরকম ছিল, কিন্তু এখন সেগুলো নেই। এখন প্রত্যেকেই সজাগ, প্রত্যেকেই কিন্তু তাদের বাচ্চাদের খাওয়ায়। হ্যাঁ, তার মানে এটা বাগবান্দা সাইবেরিয়া সুস্বাস্থ্য কেন্দ্র। এখানে 10 বেডের ব্যবস্থা করা আছে, কিন্তু সেখানে এইটুকু বলা যে দেখেছেন সেখানে পেশেন্টের আমরা জায়গা দিতে পারি না। বিশাল পেশেন্ট হয় এখানে, শাসন থেকে এবং আমাদের 2 নম্বর ব্লক সবই প্রায় এখানে আসে। ওই জন্য এটা আর একটা মানে সুব্যবস্থা করা হচ্ছে 30 বেডের ওটা, কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। এতে মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমাদের যারা দায়িত্ব আছে, বিএমএই সাহেব আছেন, এখানে ডাক্তারবাবুরা বিশাল ভালো, মানুষের রুগীর সঙ্গে বিশাল হারে পরিষেবাটা দেয়। সত্যি তো, মানুষ সেটা জানে। এখানে কিন্তু কন্টিনিউ মানে কি বলবো, গরু উঠতো এখানে, গরু চড়তো এখানে, কোনো ডাক্তার ছিল না। কিন্তু সেই হিসাবে এইটুকু বলা যে আমরা যে হারে সুন্দর পরিবেশের মাধ্যমে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যর দিকে বিশাল হারে কিন্তু নজর দিয়েছে। ওই জন্য বলবো যে এইভাবে যেন আগের মতো আমরা দিন দেখতে চাই না, আগামীতে আরও যেন এখানে সুস্বাস্থ্যর ব্যবস্থা ভালো হয়, এই কথা বলবো। এই উপস্বাস্থ্য কেন্দ্রে যেমন জনগণ পরিষেবা নিচ্ছে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, অন্যদিকে দেখা গেল উপস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে চারিদিকে সবুজ অরণ্য গড়ে উঠেছে। সাধারণ মানুষ এই পরিবেশ থেকে মুগ্ধ। পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি উপস্বাস্থ্য কেন্দ্রে পোলিও দিবস উদযাপনের পাশাপাশি তিনি যেসব রোগীরা ভর্তি আছেন তাদের সাথে কথা বলেন। পাশাপাশি সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে নিজের জন্য ডাক্তার দেখিয়ে নিজে পরিষেবা নিচ্ছেন এমন চিত্র ধরা পড়ল। এই দিনে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি জানান, সিপিআইএম যখন ক্ষমতায় ছিল এই উপস্বাস্থ্য কেন্দ্রে মদের আসর ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে আমাদের চেয়ারপারসন এবং খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ 10টি বেড দিয়ে শুরু করেছিলেন। এখানে রোগীর সংখ্যা বাড়ায় শ্রী রথীন ঘোষ 30টি বেডের ব্যবস্থা করিয়েছেন। ধন্যবাদ জানাই দিদিকে এবং মাননীয় মন্ত্রী দাদা রথীন ঘোষকে। এখানে আগে মদের আসর, গাঁজার আসর বসত, এখানে ডাক্তার ভালো থাকতো না। দিদি 2011 সালে ক্ষমতায় আসার পরে বদলা নয় বদল চাই এই স্লোগানের মধ্য দিয়ে বদলে দিয়েছেন উন্নয়ন দিয়ে, বদলে দিয়েছেন ডাক্তার দিয়ে, বদলে দিয়েছেন বেড দিয়ে। উপস্বাস্থ্য কেন্দ্রের সব দিক দিয়ে মানুষের শান্তির পরিবেশ বিরাজ করছে এখানে। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। হ্যাঁ, বললাম জ্বর হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওই জন্য আর কি আসলাম, যতক্ষণ বলি দেখে যাই। এবং দেখলাম যে আপনি এখান থেকে পরিষেবাও নিলেন। যেহেতু এটা তো মানে সরকারি পরিষেবা, এখন তো আগের মতো না, এখন সুন্দর পরিষেবাটা ভালো দিচ্ছে। আজকের এই হসপিটালে সত্যি আমাদের ছোটোবেলার কথা, আমাদের এখানেই বাড়ি, আমরা ছোটোবেলা তো দেখেছি এই হসপিটাল, আর এখন দেখছি অনেক অনেক উন্নত হয়েছে। এখানে কত মানুষ পরিষেবা পাচ্ছে। আজকের এই পরিষেবাটা আগে কিন্তু ছিল না, ওই জন্য আজকের আমি নিজেই অসুস্থ, এখান থেকে ওষুধ নিলাম। দেখুন, এটা সরকারি পরিষেবা, সেখানে যারা যায় তারা যায়, কিন্তু আমি এখানে এসছি, এখানে সকল জনগণ যদি তাদের নিয়ে সাথে, আমাদের কেন ছাড়বে না? আমরাও তো সেই জনগণ, আমরাও তো সেই পাবলিক। আচ্ছা, বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। এখন তো বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে
ন্যায্য মূল্য ওষুধ মানে দোকান করে দিয়েছে, যাতে মানুষ যাতে বঞ্চিত না হয়। সেই হিসাবে আজকে তো আমি এখান থেকে ওষুধ নিলাম, দেখলাম যে না, ভালো পরিষেবা দিচ্ছে, এখানে ভালো ওষুধ দিচ্ছে। যে যেগুলো ডাক্তারখানায় মানে দেখা যায় 250-300 টাকা, সেটা আমি ফ্রিতে নিলাম। তাহলে আমি কেন যাব ডাক্তারখানাতে নিতে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এবং বাচ্চাদেরও এটা খুবই আকর্ষণ করছে। আর এটা প্রকৃতিক সৌন্দর্য, এটাও তো খুবই দরকার না? স্বাস্থ্য হাসপাতাল এগুলো এনাদের তত্ত্বাবধান না হলে হবে না। আর আমার দিদি খুব ভালো, যে কোনো কারণে যখন বলা হয় আমাদের স্বাস্থ্য দপ্তরকে, ব্লক স্বাস্থ্য মানে খোলা হাতে উনি মানে উন্মুক্ত হাতে আমাদের সাহায্য করেন, তার জন্য দিদিকে আন্তরিকভাবে ধন্যবাদ। 98টা ব্লকে টোটাল 98টা জায়গায় আপনার পোলিওর সেন্টার করা হয়েছে, সব জায়গায় হচ্ছে, এবং করানোর পরে বাড়ি বাড়ি ঘোরা হবে যে কোনো বাচ্চা যেন বাদ গেছে কিনা দেখার জন্য। পোলিও মানে হচ্ছে, দেখুন, পোলিও ভাইরাস যদি আক্রান্ত হয় একটা বিকলাঙ্গ হওয়ার একটা চান্স থাকে, যেটা পার্মানেন্ট, সারে না। আর এই ভ্যাকসিন নিলে মুখে যেটা নেয় সেটাকে ওপিভি বলে, আবার ইনজেক্টেবল ফর্মেও পাওয়া যায়। এটাই একমাত্র আছে যে মারণ রোগকে আটকায়। এখন অনেক মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, যারা আসে সবাই এখন। আগে অনেক বাধ্যবাধকতা ছিল, এখন সবাই আসে। সবুজই তো বাংলার সব থেকে বড় জিনিস, সবুজ তো রাখতে হবে। ফাঁকা পড়েছিল, গাছপালা, অক্সিজেন থাক, চিকিৎসার সঙ্গে একটু এক্সট্রা অক্সিজেন পাক আমার ব্লকের মানুষজন।